প্রথমে ছাই, জৈব সার ও বালু মিশিয়ে মাটি প্রস্তুত করে রাখা হয় বস্তায়। এরপর প্রতি বস্তায় 2টি করে আদার চারা রোপণ করা হয়। মাত্র 3 মাসের মধ্যে গাছের গোড়ায় ফলন আসে আদার। এই পদ্ধতিতে বাড়ির উঠান কিংবা পতিত জমিতে আদা চাষে আগ্রহ বেড়েছে বিরলের কৃষকদের। এভাবে আদা চাষে মাটিবাহিত রোগের সংক্রমণ অনেক কম হয় এবং প্রাকৃতিক দুর্যোগে ফলন বিপর্যয় এড়াতে বস্তাগুলো নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া যায়, জানান তারা। 500 বস্তা আদা দিচ্ছে, সার বীজ যা কিছু আছে সব অফিস চাগিয়ে দিচ্ছে। যেগুলো জায়গা পড়ে আছে এখান থেকে আমরা এখন আদা লাগাচ্ছি। আদা চাষের পরে উপরেতে আমি সবজি মনে করেন যে সবজি আবাদ করছি, নিচে আমি প্রায় 30 হইতে 40 হাজার টাকা খরচা করছি। আল্লাহ দিলে আমি 1,20,000 হইতে 1.5 লাখ পর্যন্ত পাইতে পারি। যেভাবে আদা হয় এটা দেখে খুব অবাক লাগতেছে, তাই আমি দেখতে আসলাম। এখন আমরাও এইভাবে লাগাবো। আমি দেখার জন্য আসছি এবং আগামীতে আমিও চাষ করার উদ্যোগ নিছি। বস্তায় আদা চাষ সম্প্রসারণে আগ্রহীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে, বলেন সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তারা। এখানে আমরা সার, বীজ সহ কারিগরি সহযোগিতা দিচ্ছি এবং সেই 500 বস্তা আদা আমাদের দেখে স্থানীয় কৃষকরা খুব উদ্বুদ্ধ হচ্ছে এবং তারাও চাচ্ছে বাড়িতে এই ধরনের আদা লাগানোর জন্য। প্রায় 1.5 লাখের উপরে বস্তা রয়েছে এই বিরল উপজেলায়। কোনো জায়গায় 10,000 বস্তা, 5,000 বস্তা, 500 বস্তা, এমনকি ঘরের আশেপাশে ছাদে প্রত্যেকটা জায়গাতে আমরা কৃষকদেরকে এমনভাবে উদ্বুদ্ধ করেছি যাতে তারা 2, 4টি, 5টি, 10টি বস্তা হলেও এই বস্তায় আদা চাষ করেন এবং সেই বিষয়ে আমরা তাদেরকে উদ্বুদ্ধ করেছি এবং সহযোগিতা করছি। সংবেদনশীল ফসল হওয়ায় মূলত ছায়া ও দোআঁশ মাটি আদা চাষের জন্য উপযোগী। মাছরাঙা নিউজ ডেস্ক।